নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনাদের কাছে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আমি সৌরভ চলে এসেছি। আগামী 21শে মে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ, যেখানে যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং দিল্লির মুখোমুখি হবে মোহনবাগান, অন্যদিকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। এই দুই দল কিন্তু একেবারে সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে লিগ টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে রয়েছে। গোল পার্থক্যের বিচারে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ডার্বি ড্র করায় লিগ জয়ের সম্ভাবনা এখনও রয়েছে দুই দলের মধ্যে, কিন্তু কোন অঙ্কে মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিতে পারে আর কোন অঙ্কে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও আর কোন দল চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে, সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। মূলত যেটা দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু 22। অর্থাৎ যদি পরের দুটো ম্যাচ মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ, মোহনবাগান জিতলে পৌঁছে যাবে 25-এ, ইস্টবেঙ্গল জিতলেও পৌঁছে যাবে 25-এ, সেক্ষেত্রে কিন্তু গোল পার্থক্যের বিচারে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু যদি কোনোভাবে ইস্টবেঙ্গল ইন্টার কাশীর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে এবং মোহনবাগান যদি শেষ ম্যাচ জিতে 25 পয়েন্টে পৌঁছে যেতে পারে, তাহলে গত বছরের মতো এবছরেও কিন্তু আইএসএলের খেতাব উঠবে মোহনবাগানের হাতেই। সেই সম্ভাবনা যদিও একটু জটিল, কারণ ইস্টবেঙ্গল ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নামছে, তারা যদি জয় ছিনিয়ে নেয় লড়াইটা সহজ। কিন্তু যদি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো দলই শেষ ম্যাচ ড্র করে, সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান পৌঁছাবে 23 পয়েন্টে। এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই সিটি এফসি বা পাঞ্জাব এফসির, কারণ শেষ ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় তারা পৌঁছে যাবে 25 পয়েন্টে। তবে সেক্ষেত্রেও একটা যদি কিন্তুর অঙ্ক রয়েছে, কারণ যেটা শোনা যাচ্ছে যে শেষ ম্যাচ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে 4টি হলুদ কার্ড থাকা সত্ত্বেও জনি কাউকোকে মাঠে নামিয়েছিল মুম্বাই, এবং সেই সত্যতা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু 3 পয়েন্ট কাটা যেতে পারে, তখন কিন্তু মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন হতে পারবে না। অন্যদিকে যদি মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দেয় পাঞ্জাব এফসি, তাহলে কিন্তু খেতাব ছিনিয়ে নেবে পাঞ্জাবও। যদি এই দুই দল মানে এই ম্যাচটা যদি ড্র হয়, অর্থাৎ পাঞ্জাব এবং মুম্বাইয়ের ম্যাচও যদি ড্র হয়, সেক্ষেত্রে সম্ভাবনা তৈরি হবে জামশেদপুর এফসির জন্য, এবং তাদেরকে কিন্তু শেষ ম্যাচ অবশ্যই জিততে হবে। ফলে বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়াও ক্ষীণ সম্ভাবনা রয়েছে মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি এবং পাঞ্জাব এফসির জন্য। সবথেকে কম সম্ভাবনা রয়েছে জামশেদপুর এফসির জন্য। অন্যদিকে খেতাব জয়ের জন্য সম্ভাবনা সবথেকে বেশি উজ্জ্বল ইস্টবেঙ্গলের জন্য। ফলে আগামী 21 তারিখ ভারতীয় ফুটবল প্রেমীদের নজর থাকবে আইএসএলের প্রতিটি ম্যাচে। অর্থাৎ এই দিনটা কিন্তু ভারতীয় ফুটবল এবং এই মরশুমে আইএসএলের জন্য একটা জমজমাট লড়াই। বহু বছর পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশের সর্বোচ্চ লিগের খেতাব নির্ধারণ হবে একেবারে প্রতিযোগিতার শেষ দিনে, আর তাই একই দিনে বিভিন্ন প্রান্তে মাঠে নামছে আইএসএলের দলগুলি। এখন দেখার শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দিয়ে কোন অঙ্কের বিচারে খেতাব ছিনিয়ে নিতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।